নবী প্রেম ছাড়া কেউ সুন্নত মানতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ দাড়ি রাখতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ টুপি পড়তে পারে না, নবী প্রেম ছাড়া কেউ সুন্নত তরিকায় চলতে পারে না। এ কারণে কিন্তু নবী প্রেমিকের গলা কাটা যাবে, কিন্তু দাড়ি কাটা যাবে না। আর যদি সালমান এফ রহমানের মতো হয়, হ্যাঁ, আস্তে কইরা দরবেশ বাবা ক্লিন সাদা হয়ে যাবে। আর যদি এটা হয় নবী প্রেমের, তাইলে উলামায়ে দেওবন্দকে যখন মাল্টার দ্বীপে বন্দী করা হয়েছে, ইংরেজরা দাড়ি কাটতে আসছে, তখন বন্দী আলেমরা বলেছে দাড়ি কাটো না, গলা কাটো। আল্লাহু আকবার, আরো আস্তে করে বলেন, আস্তে করে বলেন, কি কাটো না? দাড়ি কাটো না, গলা কাটো। কারণ গলা কাটলেও কষ্ট পাবো না, দাড়ি কাটলে কষ্ট পাবো, কারণ এটা নিয়ে নবীর শাফাআত নেওয়ার জন্য নবীর সামনে দাঁড়াবো। একটা প্রেম, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই ভালোবাসাটা আমাদের কম, এ কারণে আমাদের ভেতরে ইহুদিয়াত নসরানিয়াত প্রবেশ করে। এই ভালোবাসাটা সাহাবায়ে কেরামের ভেতরে ছিল সর্বোচ্চ, এ কারণে তারা নবীর সুন্নাহর খেলাফ কিছুই করতে পারে নাই, প্রেমের কারণে পারে নাই। আর আমাদের প্রেমের অভাবের কারণে আমরা নবীর অনুকরণ করতে পারি না। এটা হলো নবী প্রেমের অভাব, আল্লাহ প্রেমের অভাব। এই অভাবটা দূর হয় যে সকল কাজ করলে, জিকির করলে প্রেম বাড়ে আল্লাহ আল্লাহর রাসূলের, কোরআন পড়লে প্রেম বাড়ে, কোরআন শুনলে প্রেম বাড়ে, আলেম ওলামার সামনে বসলে প্রেম বাড়ে। এ কারণে এই দেশে যারা বয়ান শুনে, ওয়াজ নসিহত শুনে, তারা কিন্তু বলে যে আমি আল্লাহ দিলে আলেমদের বয়ান শুনি না, দাঁড়িয়ে রাখছি, আলেমদের বয়ান শুনি না, আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিছি, আলেমদের বয়ান শুনি না, আমি তবলিগে গেছি, বলে বলে না, বলে কি বলে না? কারণ এই যে সামনে বসে আর কিছু শুনে তাদের প্রেম বাড়ে, আল্লাহ পাকের মহব্বত বাড়ে। এই মহব্বত বাড়ুক, এটা ইসলামের দুশমনরা চায় না, এ কারণে ওরা ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে।